স্পেশালি প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকটা প্রবাসী আপনারা আইন সিদ্ধ উপায়ে নেক্সট 6 মাস কোন টাকা পায়, হাসিনার পতন না হওয়া পর্যন্ত কোন টাকা বাংলাদেশে পাঠাবেন না। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, নেক্সট হাসিনা মাগির পতনের আগে বাংলাদেশে আপনারা একটা টাকা সরকারি নিয়ম অনুযায়ী পাঠাবেন না। হাসিনার পতন হওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই সরকারি ওয়েতে রেমিটেন্স বন্ধ করুন। আপনাদেরকে আমি অনুরোধ করব, এখন যারা আওয়ামী ঘরানার আছেন তারা পয়সা পাঠাবে, আমি তাদের কাছে কিছুই বলবো না, কারণ তারা ভারতীয় নাগরিক, কুত্তার বাচ্চা, তারা মায়ের পাশা দিয়ে জন্ম নিয়েছে মুখে গু নিয়ে। কিন্তু যারা বাংলাদেশি, যাদের ভিতরে দেশপ্রেম আছে, যারা প্রবাসে থেকে বাংলাদেশের আত্মীয় স্বজনদের বেঁচে থাকার কথা চিন্তা করেন, আপনাদেরকে আমি একটা কথা শুধু বলবো, এটা রিকোয়েস্ট, এটা আমার আহ্বান আপনাদের জন্য, সরকারিভাবে কোন জায়গায় আপনারা একটা টাকাও পাঠাবেন না। আপনাদেরকে কয়েকটা জিনিস আপনাকে আমি বলছিলাম, প্রবাসীরা আমরা এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে টাকা পাঠানো বন্ধ করুন। প্রথম কথা, টাকা পাঠায়েন না, হুন্ডির মাধ্যমে পাঠান, অন্য কোনো উপায়ে পাঠান, কারো মাধ্যমে পাঠান, কিন্তু সরকারি পদ্ধতির মধ্যে গিয়ে কোথাও টাকা পাঠাবেন না, কারণ এই টাকা হাসিনা মাগিকে সহায়তা করে। আগামী 3টি মাস কোন প্রবাসী যেন বাংলাদেশের রেমিটেন্স বৈধ প্রক্রিয়াতে যেন না পাঠায়, অন্যান্য চ্যানেল ব্যবহার করে যেন পাঠায়, তাহলেই কিন্তু এদের অর্থনীতি শেষ হয়ে যাবে। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি জুনায়েদ আহমেদ পলকের মতো ব্যক্তিরা, তারা কিন্তু এই রেমিটেন্স যাতে বৈধ হতে আমরা পাঠাই সেজন্য তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। অর্থাৎ অর্থনীতির যে একটা বিপর্যস্ত অবস্থা, এটা পলকের কথাতেই কিন্তু প্রমাণিত হচ্ছে যে পলক এখন ভিক্ষা চাচ্ছে রেমিটেন্সের আকারে। আমি 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 জুনায়েদ পলককে আমি বলি, একটা হায়নাকে যদি আফ্রিকার জঙ্গলে হারাইয়া যায়, ওখানে যদি আরো 25টা হায়না ধইরা ওই হায়নাটাকে ধর্ষণ করে, তাহলে একটা পলকের জন্ম হয়। এই পলককে বলি, তুই রেমিটেন্স বাজানোর সাথে আর এই জাতীয় সম্পদ সেতু, একটা 10 টাকার সেতুকে তুই $10 বিলিয়ন খরচ করে তুই তৈরি করেছিস। তোর গায়ে একটা পাঞ্জাবি কেনার পয়সা ছিল না, তুই আজকের নিউ ইয়র্কে বাড়ি কিনিস, ইউরোপে বাড়ি কিনিস, তোর আশেপাশের পুরা গ্রাম কিনে ফেলিস, তুই টাকা পাইছিস কোথায় পলক? তোর মতো একটা হায়নার বাচ্চা, তোর বাবা হায়না, তোর মা হায়না, তোর জন্ম হয়েছে এভাবে। তুই বলেছিস জাতীয় সম্পদ, তুই জাতীয় সম্পদের 10 টাকা খরচ করেছিস আর 90 টাকা চুরি করে তুই তোর চুলে কলপ করেছিস, তোর সাদা চুল কালা বানাইছিস, তুই ভালো জামা কাপড় কিনেছিস, হাসিনা মাগির পেন্টি কিনেছিস, সজীব ওয়াজেদ জয়কে বিলিয়নিয়ার বানিয়েছিস, লোকজনদেরকে ক্রয় করেছিস। এখন তারা বলছে, এরকম ওরা কি বলেছে যে রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দিবে না। ওকে, ওই দেশটায় তো তোর মা পতিতাবৃত্তিতে নিয়োজিত, তোর মায়ের পতিতাবৃত্তি দেখতে আমরা প্রবাসীরা কেউ যেতে চাই না। এটাকে কি বলে? ডিসওবেডিয়েন্স অফ সিটিজেন টু অ্যাচিভ এ গ্রেটার গোল। আপনারা এটা করেন। নাম্বার 1, বাংলাদেশি ভাই ও বোনেরা, এই কথাটা আমি বলা বন্ধ করে দিয়েছি, অন্য বিষয়ে আমি এনগেজ হয়েছি। সে বিষয়টা কি? ভারতীয় পণ্য বয়কট করুন। ভারতীয় পণ্য যেন আপনার ঘরে কোনোদিন না ঢুকে, ওটা হারাম, ওটা গু। ভারতীয় পণ্য যেন কখনোই আপনার ঘরে, আপনার কিচেনে, আপনার গায়ে কোথাও যেন না ঢুকে। ভারতে চিকিৎসা দেয়া বন্ধ করুন। ভারতে সন্তানদের শিক্ষা দেয়া বন্ধ করুন। ভারতীয় কোন নাগরিক কোথায় যদি টের পান এরা ভারতীয় নাগরিক, মুখ ছড়ে মারেন তার মুখের উপরে। এবং আরো একটা কথা বলি, আওয়ামী লীগ যারা করেন, যারা বলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমি আপনাদের দিকে তাকিয়ে বলছি, মুক্তিযোদ্ধার কোটা 30% আপনাদের জন্য না।
ভারতীয় সুকুমারের জন্য, ভারতীয় গোবিন্দর জন্য, ভারতীয় রানা দাসের জন্য, ভারতীয় পীযূষের জন্য। ভারত বাংলাদেশের মোহাম্মদ কায়সারের জন্য না, আব্দুল মজিদের জন্য না, মোহাম্মদ কাইয়ুমের জন্য না, সাবেরের জন্য না, নাজমুস সাকিবের জন্য না। এটার জন্য আপনাদের মাথায় থাকে। আমি এই বিষয়ে শুধু একটা কথা বলবো, বাংলাদেশে আপনারা এই হাসিনা মাগির পতনের আগে নিয়ম অনুযায়ী কেউ টাকা পাঠাবেন না। কেউ যদি টাকা না পাঠিয়ে পারেন, পাঠাবেন না, নিজের কাছে টাকা সেভিংস করেন। আর যদি কেউ না খেয়ে মারা যায়, হুন্ডির মাধ্যমে তাদেরকে টাকা পাঠান। বাংলাদেশের এই যে ঘটনাগুলো ঘটে গেল, এই ঘটনার একটা স্বাধীন তদন্তের জন্য বাংলাদেশের সরকারকে চাপ দেওয়ার জন্য আপনি জানেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যিনি হাই কমিশনার ভলকার তুর্ক, তাকে বিশ্বের প্রভাবশালী অর্থাৎ ইনফ্লুয়েন্সিয়াল প্রায় 150 বিশিষ্ট জন কিন্তু একটি চিঠি দিয়েছে। এই খবরটি আমরা মাত্র পেলাম। পাশাপাশি আরেকটা খবর আমরা পেয়েছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 14টি দূতাবাসের পক্ষ থেকে ওখানকার যে কূটনীতিক রয়েছেন যারা, তারা একটি যৌথ চিঠি দিয়েছেন এবং ওই চিঠিতে তারা বলেছেন যে প্রাণহানি নয়, সংকটের এখনই আমরা টেকসই সমাধান চাই। পাশাপাশি আমি আপনাকে আরেকটা তথ্য দিতে চাই যে এই কয়েকদিন আগে এই যে আপনি যাকে পিজা বিক্রেতা বলেন হাসান মাহমুদ করেছিল কি, এই বড় বড় যারা দেশগুলোর যারা কূটনীতিক তাদেরকে তিনি ডাক দিয়েছিলেন একটা দাওয়াতে, ডাক দিয়ে তাদেরকে দেখিয়েছেন ভিডিও ফুটেজ থেকে যে বিটিভি ভবনে হামলা হয়েছে, মেট্রো রেল পুলিয়ে দেওয়া হয়েছে, এই সোকল তাদের যে ন্যারেটিভ অর্থাৎ এই যে স্থাপনায় আক্রমণ হয়েছে, এই ফুটেজগুলো দেখিয়ে তারা বলাবার চেষ্টা করছিল যে সহিংসতা ছাত্ররাই করেছে, তারা কিছু করেনি। তো তখন আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু পিটার হাস তিনি কিন্তু তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তিনি কিন্তু ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছেন। কিন্তু তিনি যাওয়ার আগের দিনের এই ঘটনার কথা আমি বলছি। আপনি কেন বিক্ষিপ্তভাবে এই সহিংসতা ছাত্ররা করেছে এই ধরনের ফুটেজ দেখাচ্ছেন, কিন্তু ছাত্রদেরকে যে পুলিশ বা আর্মি হত্যা করেছে ওই ফুটেজগুলো কেন দেখাচ্ছেন না? তো এটার কোনো উত্তর কিন্তু এই পিজা বিক্রেতা হাসান মাহমুদের ছিল না। এই সবগুলো বিষয় নিয়ে আমি আপনার মন্তব্য জানতে চাই, আপনি বিষয়গুলো কিভাবে দেখছেন? এবং এই কথাটা আমি নিজেও জানি। পিজা বিক্রেতা হাসান মাহমুদকে সরাসরি জিজ্ঞাসা করছে, why are you showing all those irrelevant subject? You are not showing the subject or video footage of the army, police and RAF killing innocent civilian, innocent student, unarmed, uncombatant, non-political student. হাসান মাহমুদ চুপ করেছিল, এর কোনো জবাব দিতে পারে না। আমি এটা জানি। আপনি সঠিক কথা বলেছেন। এইগুলো নিয়ে বিংশ শতাব্দীতে পিটার হাস ছিলেন একজন বাংলাদেশি মানুষের জন্য একজন সমবেথী রাষ্ট্রদূত। আমি পিটার হাসকে সাধুবাদ জানাই একটা কারণের জন্য। বাংলাদেশে পিটার হাস যে সার্ভিস দিয়েছে, আমি এই সার্ভিস নিয়ে আমি স্টেট ডিপার্টমেন্টও তাকে ধন্যবাদ দিয়ে আমি এই সাবজেক্ট আমি তুলব। পিটার হাস বাংলাদেশের যে দায়িত্ব পালন করেছে এটা ছিল একটা কিংবদন্তি। এসব কথাগুলো নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে এগুলো নিয়ে তারা কথা বলে না। আমি একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি সাকিব, আমরা অনুষ্ঠান করতে গেলে আমি অনেক সময় সাদা চামড়ার লোকজনদেরকে হাজির করে এনে তাদের সাথে কথা বলি। আমি স্টেট ডিপার্টমেন্টে গিয়ে তাদের সাথে কথা বলি। কেউ কেউ বলেছে, ও স্টেট ডিপার্টমেন্টের আইডি তাদেরও আছে, তারা চাইলে ওখানে গিয়ে কথা বলতে পারে। এখন আমি তাদেরকে বলছি, আমি যারা বলেছেন আপনাদের যোগ্যতা আছে, স্টেট ডিপার্টমেন্টের আইডি আছে, আপনারা ওখানে চাইলেই কথা বলতে পারেন, আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে ওখানে দেখতে চাই। ওখানে বাংলাদেশ নিয়ে যদি বেশি কথা বলে বাংলাদেশের জনগণের পক্ষে যাবে। আপনারা যদি, যেহেতু আপনাদের আইডি আছে, যেহেতু আপনারা অনেক যোগ্য, আমি একেবারে নাম ধরে বলতে চাই, শাহেদ আলম, মনির হায়দার, কনক সরওয়ার, বিহারি, 10 পাস বিহারি, এদেরকে বলবো আপনারা আসেন, স্টেট ডিপার্টমেন্টে আসেন। আমি একা কেন কথা বলবো, দরকার নাই তো। আপনারা যখন ওখানে গিয়ে বাংলাদেশ নিয়ে জনগণের পক্ষে 20 কোটি মানুষের পক্ষে কথা বলবেন, আমি ওয়াদা করছি আমি আর ওখানে যাব না। যেই মুহূর্তে আমি দেখব যে আপনারা ওখানে খুব ভালো করছেন, আমি ওখানে আর যাব না। আমার যাওয়া আমি বন্ধ করে দেবো একটা কারণে, কারণ আপনারা আমার দায়িত্বটা বুঝে নিয়েছেন জন্য। উনি স্টেট ডিপার্টমেন্টে আরো একটা জিনিস
রিকোয়েস্ট করেছে ওনারা কংগ্রেসের জন্য একটা কমিটি অথবা সাব কমিটির একটা হিয়ারিং এর ব্যবস্থা করে, এবং আরো বলেছে যে স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা ওনার এরিয়ায় এসে ওনার কনস্টিটিউয়েন্টস যারা তাদেরকে জন্য এই বিষয়টায় অবহিত করার জন্য তাদেরকে ব্রিফিং করে। ইটস এ গুড স্টেপ। যারাই করেছে কনগ্রাচুলেশন, তারা বাংলাদেশি। এবং আমি আপনারা যদি আমার দায়িত্ব বুঝে নেন তাহলে সেক্ষেত্রে আমার আর ওখানে যাওয়ার আমি কোনো জাকব ভাই, যে অ্যান্টনি ব্লিংকনের কাছে যে চিঠিটা পাঠানো হয়েছে জাকব ভাই, এটা যদি একটু দর্শকদেরকে আপনি একটু ব্যাখ্যা করতেন। নাসাউ কাউন্টি থেকে, নাসাউ কাউন্টি পার্ট অফ নাসাউ কাউন্টি নিউ ইয়র্ক, এবং নিউ ইয়র্কের কুইন্স কাউন্টির একটা পার্টে একজন কংগ্রেসম্যান আছে, ভদ্রলোকের নাম থমাস সুজি। পার্সোনালি আমি ওনাকে চিনি, ওনার সাথে বহুবার আমার কথা হয়েছে, বাংলাদেশ ইস্যুতে আমার কথা হয়েছে। জুলাই মাসের 26 তারিখ অর্থাৎ গতকালকের উনি ব্লিংকেনকে, সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি ব্লিংকেনকে উনি একটা চিঠি দিয়েছেন। উনি চিঠিটা লিখেছেন, I have been monitoring reports of violence in Bangladesh following student demonstration protesting the reinstatement of quota system for government job. These events have aroused serious concern among my constituents. I am saddened by the loss of life. Hope all sides will take a step to de-escalate the situation. I request a briefing on the State Department position in this development. I would also request for an appropriate official be made available to come to my district to report directly to my constituents and address their concern as soon as possible.